এসসি 26 ব্যাচ তোমাদের জন্য একটা বড় সুখবর আসছে এবছর। সো আজকে থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে। তোমাদের রেজাল্টটা কিছুদিন আগে দিয়েছিল। আজকে থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। সো এই বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা নিয়েও কথা বলবো। প্লাস তোমাদের জন্য একটা বড় সুখবর আছে এই বছর। অন্যান্য বছর বোর্ড চ্যালেঞ্জ করলে যে জিনিসটা দেখা যাইতো যে সেখানে শুধুমাত্র মোট মার্কস গুলা হচ্ছে আরেকবার রিকাউন্ট করা হতো বা কোনো প্রশ্নে নাম্বার দেয়া হয় নাই কিনা সেগুলা ক্রস চেক করা হতো। কিন্তু একটা প্রশ্ন তুমি ৩ মার্কস পাইছো বাট তুমি ৪ মার্কস পাওয়ার যোগ্য, সেখানে কিন্তু নাম্বারটা আপডেট হইতো না। সো এটা বলতে পারো যে তোমাদের জন্য একটা ব্লেসিং। কারণ অন্যান্য বছর আসলে দেখা যায় তো চ্যালেঞ্জ করলেও রেজাল্ট চেঞ্জ হয় না। মানে খুবই অল্প কয়েকজন মানুষের চেঞ্জ হয়। যেমন আমি নিজেও চ্যালেঞ্জ করেছিলাম আমার আমার পরীক্ষার সময় বাংলাতে। বাট বাংলায় কিন্তু তখন আমার প্লাস আসে নাই। ঠিক আছে? সো এইবার তোমাদের জন্য সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। সো এটা বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয়। সো তোমাদের কথা চিন্তা করে তারা এই জিনিসটা করছে যে এইবার মার্কসও পরিবর্তন হবে। অর্থাৎ তুমি যদি কোনো প্রশ্নে কম মার্কস পেয়ে থাকো, যেটা তুমি পাওয়ার যোগ্য, তাহলে প্রশ্নের ভিতরেও তোমার মার্কিংটাও এবার কিন্তু নতুন করে করা হবে। সো তোমাদের যেদিন রেজাল্টটা পাবলিশ হয়েছে, সেদিন শিক্ষামন্ত্রী যিনি আছেন, তিনি হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা বলেছেন যে, আগে তোমার হচ্ছে যে ১৯৯৮ সালের যে নিয়ম ছিল, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। শুধুমাত্র হচ্ছে তোমার মার্কগুলা রিকাউন্ট করা হতো। বাট এবছর তোমাদের এই জিনিসটা আবেদন করা হলে খাতা সম্পূর্ণরূপে পুনঃপরীক্ষা করা হবে। মানে তোমার খাতাটা আবার নতুন করে একটা নতুন খাতা যেরকম ভাবে কাটে, ঠিক ঐরকম ভাবে তোমার খাতাটা পুরাটা আবার দেখা হবে। সো এখানে পসিবিলিটি আছে যে তোমার মার্কসটা আরো ভালো হওয়ার। তুমি যদি মার্কস পাওয়ার যোগ্যই থাকো, মানে চ্যালেঞ্জ করা মানে তো এইটাই যে তুমি সিওর যে তোমার পরীক্ষাটা অনেক ভালো হইছে। তোমার মার্কস কম পাইছো। তখনই তো তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। তাই না? আমরা তো চ্যালেঞ্জ তখনই করি যখন একটা জিনিস নিয়ে আমি কনফিডেন্ট। এখন যদি তুমি কনফিডেন্ট নিজে না থাকো যে আমি আসলে এই সাবজেক্টে ভালো করে লিখছি কিনা, তাহলে তো চ্যালেঞ্জ করার কোনো মানে নাই। তুমি যদি কনফিডেন্ট থাকো যে আমি ভালো লিখছি বাট মার্কস কম আসছে, তাহলে তুমি চ্যালেঞ্জ করবা। সো চ্যালেঞ্জের নিয়মটাও আমাদের যে বোর্ডের এডুকেশন বোর্ড আছে সেই এডুকেশন বোর্ড থেকে দিয়ে দিছে। সো তোমরা এখন থেকেই চাইলে আবেদন করতে পারবা এবং চাইলে বাসায় নিজে বসেই করতে পারবা। সো আবেদন করার জন্য তুমি এই ওয়েবসাইটটায় চলে যাবা কোনো একটা ল্যাপটপ বা ফোন থেকে। এই যে তোমার এই যে যে ডোমেইনটা দেখতে পাচ্ছ, এই লিংকটা কপি করবা। কপি করে হচ্ছে যেকোনো ক্রোম বা মোবাইল ফোনে বা ল্যাপটপে তুমি এটা পেস্ট করবা। তারপর ওখানে যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করলেই বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। মানে যেরকম ভাবে তোমরা রেজাল্ট দেখো ঠিক একই রকম ভাবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করা লাগবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে, যেটার মধ্যে তোমার ফলাফল প্রকাশিত হলে তোমাকে এসএমএস পাঠানো হবে। তারপর পরবর্তী স্ক্রিনে বিষয়ভিত্তিক তোমার ফলাফল দেখতে পারবা, মানে তোমার যে রেজাল্টটা সেই রেজাল্টটা দেখতে পারবা। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান করতে হবে। তার মানে ওই জায়গাতে তুমি ক্লিক করার অপশন পাবো যে তুমি ফিজিক্সটা পুনর্নিরীক্ষণ করতে যাচ্ছ, বাংলাটা পুনর্নিরীক্ষণ করতে যাচ্ছ। সো ক্লিক করার পরে তুমি ফিসটা জমা দিলে তুমি ডিরেক্টলি বিকাশ, নগদ এগুলা দিয়ে ফিটা প্রেরণ করে ফেলতে পারবা। ওখানে পে নাও ক্লিক করলে অনলাইন কোর্সে যেভাবে ভর্তি হও ঠিক একইভাবে তুমি এই জায়গাতে তোমার ফিসটা প্রেরণ করতে পারবা। সো আশা করা যায় তোমাদের এইবারের যে রেজাল্ট চ্যালেঞ্জের যে সিস্টেমটা, এই সিস্টেমটা তোমাদের জন্য অনেক বেশি হেল্প করবে। এন্ড আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্প করছে। এন্ড লাস্টলি একটা কথা, সেটা হচ্ছে এসএসসি এর রেজাল্ট নিয়ে আসলে বেশি দিন পড়ে থাকার সময় নাই। কারণ তোমাদের ইন্টারের বা কলেজের সময়টা কিন্তু অনেকটা কমে গেছে। রেজাল্ট অলরেডি দেরিতে পাবলিশ করছে। কলেজে কিন্তু তোমরা ২ বছরও পাবা না। অলরেডি ৪ মাস তোমাদের কলেজের লাইফ থেকে গন। তোমরা ১ বছর ৮ মাস সময় পাবা আর। সো ১ বছর ৮ মাসে প্রায় এসএসসির ৫ থেকে ৬ গুণ সিলেবাস শেষ করাটা কিন্তু চাট্টিখানি কথা না। তোমাকে শুরু থেকেই মনোযোগ দিয়ে পড়তে হবে। সো এই মনোযোগ দিয়ে পড়ার জন্য এখনই এসএসসির জিনিসটা ভুলে যেয়ে চেষ্টা করো এইচএসসির পড়াশোনাটা শুরু করার। না হলে পরবর্তীতে পিছায়া যাবা। সো তোমাদের জন্য আমাদের এইচএসসি ক্র্যাকার্স থেকে একদম দেশসেরা টিচার প্যানেল নিয়ে আমাদের এইচএসসি ২৮ এর যে কোর্সগুলা, সেই কোর্সগুলা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। যেখানে আমি আইসিটি পড়াচ্ছি, যেটা সকল যে তোমার সায়েন্স, হিউম্যানিটিজ, বিজনেস স্টাডিজ সবাই করতে পারবা। অলরেডি ৮০০ জন এটার মধ্যে ভর্তি হয়ে গেছে। আমরা অলরেডি অধ্যায় ৩ এর অনেকগুলা ক্লাস করে ফেলছি। যারা এখন ভর্তি হবা আগের রেকর্ডেড ক্লাসগুলা করতে পারবা। পাশাপাশি এই জায়গাতে আমাদের ফিজিক্স ব্যাচ আছে, কেমিস্ট্রি, বায়োলজি ব্যাচ আছে, যেখানেও ক্লাস নিয়মিত চলছে। এন্ড আমার ক্লাসের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আমি ক্লাসগুলো নিই জুমে। সো সরাসরি আমার সাথে কথা বলে তুমি তোমার কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারবা। সো এটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। সো এই ব্যাচগুলোর লিংক কমেন্টে দেওয়া থাকবে, অথবা তুমি একটা কাজ করবা, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 019, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেও তুমি আসলে ভর্তি হয়ে যেতে পারবা।
আমাদের যে আইসিটি ব্যাচ আছে বা অন্যান্য ব্যাচ আছে সেগুলায়। অথবা ডিরেক্ট ক্র্যাকারস লিখে সার্চ করলে বা এই ভিডিওর নিচের কমেন্টের লিংক থেকেও তুমি আসলে ওয়েবসাইটে ঢুকে ভর্তি হয়ে যেতে পারবা। সো আশা করি আজকের ভিডিওটা তোমাকে অনেক, অনেক বেশি হেল্প করছে। সো জানাও আর কোন বিষয়ে তোমরা গাইডলাইন চাও এইচএসসি 28 হিসেবে। মানে নতুন যেহেতু কলেজে উঠে পড়ছো তোমরা এখন এইচএসসি 28 হয়ে গেছো। সো কোন বিষয়ে গাইডলাইন চাও সেই বিষয়টাও জানাবা। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।